নেপালের সাথে থমকে যাওয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আবারও চাঙ্গা করার সুযোগ এসেছে। দেশটিতে মেড ইন বাংলাদেশ পণ্য ছাড়াও আম রপ্তানির চেষ্টা চালাচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 2022-23 অর্থবছর থেকে ক্রমান্বয়ে কমতে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে একাত্তরের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রদূত শফিকুর রহমান। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। ৩ কোটি মানুষের দেশ নেপালের ১ কোটি জনগণ বৈদেশিক মুদ্রা অর্জনে কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে। দেশটিতে উৎপাদিত পণ্য বাকি ২ কোটি মানুষের জন্য একেবারেই অপ্রতুল। দেশটির বাণিজ্যিক বাজারের বিশাল অংশ সবচেয়ে নিকটবর্তী দেশ ভারতের দখলে। দেশটির সঙ্গে সরাসরি সীমানা না থাকলেও দুই রাষ্ট্রের মধ্যে দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। তাই দেশটির বাজারে বাংলাদেশে উৎপাদিত সকল ধরনের মানসম্মত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। 2020 সাল থেকে পরবর্তী ৩ বছর দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার বৃদ্ধি পেলেও হঠাৎ করেই 2023 সাল থেকে তা কমতে শুরু করে। দুদেশের বাণিজ্য কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। প্রথম লক্ষ্য সুস্বাদু ফলের বাজার তৈরি করা। এখন পর্যন্ত ভারত থেকে 90% আম আর বাকিটা চীন থেকে আমদানি করে নেপাল। এর দাম বাংলাদেশি আমের চাইতে অনেক বেশি। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তাই দেশটির নাগরিকদের বাংলাদেশি আমের সুমিষ্ট স্বাদ দিয়ে বাজার ধরার প্রচেষ্টায় কাজ করছে দূতাবাস। 4 শতাধিক এদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং এলিট ক্লাস জনগণের মাঝে মূলত শুভেচ্ছা উপহার হিসাবে এটা বিতরণ করি। কিন্তু এটার একটা চমৎকার আমরা ফিডব্যাক পাই, এবং এই ফিডব্যাকটা হলো যে এই আমটা একটা অসাধারণ ডেলিকাসি তাদের কাছে মনে হয়েছে। এরপর থেকে আমাদের দূতাবাসের পক্ষ থেকে এদেশের কিছু বিজনেসম্যানের সাথে যোগাযোগ করা হয়, এবং তারা দূতাবাসে এসে আমার সাথে মিটিং করার পরে এখানে আমার কাছে তাৎক্ষণিক উপস্থিত কয়েকটি প্রজাতির আম তাদের দেখালে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়, এবং আমগুলো যে কম্প্যাক্ট এবং টেস্ট এটা দেখে তারা ভাবে যে আসলে বাংলাদেশ থেকে আম এদেশে আনার একটি সুযোগ রয়েছে। ইতিমধ্যে ধারাবাহিক 3টি আয়োজনের ফলে বাংলাদেশে আম নিয়ে স্থানীয় নেপালি কূটনৈতিক মহল ও আমদানিকারকদের আগ্রহ ছিল প্রত্যাশার চেয়েও বেশি। গৌরমতি, বাড়িফোর, আম্রপালি, আশিনা, ফজলি, কাটিমন এবং যে ব্যানানা ম্যাঙ্গো, মূলত এই জিনিসগুলো আমরা আমাদের ডিসপ্লেতে প্রদর্শন করি। ম্যাঙ্গো রিলেটেড যে বাই প্রোডাক্টস, ম্যাঙ্গো প্রসেসড আইটেমস যেগুলি রয়েছে, যেমন আচার, পিকল, জেলি, ম্যাঙ্গো বার, জুস, এই বিভিন্ন আইটেমগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে, বিশেষ করে এখানে প্রাণ যে কোম্পানিটি কাজ করছে এবং বাংলাদেশ বিডি কোম্পানি থেকে সেগুলো আমরা সংগ্রহ করেও আমরা এই প্রদর্শনীতে সেটার স্থান দিই, এবং সেই জিনিসগুলো এদেশের যে দর্শনার্থীদের মধ্যে একটি ভালো সাড়া তৈরি করেছে। রাষ্ট্রদূত জানান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এই কাজ আরও সহজ হয়েছে। ফলে আগামী বছর আমের মৌসুমে সম্ভাবনা খুঁজছেন রাষ্ট্রদূত শফিকুর রহমান। সুফিয়ান ফারাবি, একাত্তর, ঢাকা।